সূরা ডেডিকেট করে দিলেন আবু লাহাবের নামে। আবু লাহাবের নামে সূরা আছে না নাই? রব্বুল আলামিন বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার। আবু লাহাব বদদুয়া করল আমার নবীর জন্য, আর আরশ থেকে আল্লাহ ধমক দিলেন, এ আবু লাহাব কি বলছিস তুই? আমার বন্ধুর নামে, আমার হাবিবের নামে বদদুয়া করিস তুই? আবু লাহাব তোর কত বড় স্পর্ধা! আমি আল্লাহ, আমি সৃষ্টিকর্তা, তোর নামে অভিশাপ দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ধ্বংস হোক আবু লাহাবের দুহাত। আবু লাহাবের হাতে উপার্জিত যত মাল সম্পদ আছে সেগুলো ধ্বংস হয়ে যাক। সুবহানাল্লাহ। আবু লাহাব বলল তাব্বা লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও। আর আল্লাহ বললেন আবু লাহাব তুই নিজে ধ্বংস হ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন কত বছর? 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন। আল্লাহ বললেন হাবিব এবার ওপেন হওয়ার সময় এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলাম 16 বছর এই স্বৈরাচারের দুঃশাসন আমলে তারা গোপনে গোপনে তাদের কার্যক্রম চালিয়ে গেছে। আমার বাড়ি, আমি সাথিয়ার সন্তান, নিজামী সাহেবের এলাকায় বাড়ি আমার। গোপনে গোপনে তারা অনেক কার্যক্রম চালিয়েছে, সংগঠনের সমস্ত কার্যক্রম গোপনে গোপনে চালিয়ে গেছে। এখন ওপেনে কার্যক্রম চালানোর সময় এসেছে, ঠিক কিনা? আমরা এই সময়টাকে কাজে লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহর ভূখণ্ডে মানব রচিত সংবিধান দিয়ে এই বাংলার ভূখণ্ডে পুরোপুরি শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না, ঠিক কিনা? কারণ এই সংবিধান সাটকাট করা হয় প্রতি বছরে বছরে, ঠিক কিনা? আমার ভাইরা, মানব রচিত যত সংবিধান আছে সব সংবিধান বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে, আল্লাহর কোরআনকে সংবিধানে বলতে হবে, ঠিক কিনা? রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করো, পড়েন আমিন, জোরে পড়েন আমিন। এর জন্য যারা চেষ্টা প্রতিষ্ঠা আল্লাহর জমিনে করে যাচ্ছে আল্লাহর কাছে একটা বেনিফিট ইনশাআল্লাহ পাবে, ঠিক কিনা? এবার এই ভূখণ্ড কার? এই ভূখণ্ড কার? আমরা কার? তাহলে আমার নবী, আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী আমার নেতা, তোমার নেতা, আমার নেতা। আপনাদের নেতা কে? কোন নেতা? কোন ল্যাংটা নেতার নামে স্লোগান দেওয়ার সময় নাই, ঠিক কিনা? আমাদের নেতা হচ্ছে বিশ্ব নবী মুস্তাফা। সমস্ত কার্যক্রমের বেলায়, রাষ্ট্রীয় চালানোর বেলায়, সব বেলায় প্রাধান্য দেবো, প্রায়োরিটি দেবো কাকে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক কিনা? আল্লাহর কোরআন হবে আমাদের সংবিধান, রাসূলের সুন্নাহ হবে আমাদের জীবন কর্মপন্থা, ঠিক কিনা? এই লক্ষ্যে আমাদের চেষ্টা প্রচেষ্টা, আমাদের কার্যক্রমগুলো চালাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়েন আমিন। আমার ভাইরা, সমস্ত নবী রাসূলদের কার্যক্রম কর্মপন্থা একই রকম ছিল। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। সব নবী রাসূলরা বলেছেন, ও আমার জাতিগোষ্ঠীরা, তোমরা এক আল্লাহর ইবাদত বন্দেগী করো, এক আল্লাহর সাক্ষ্য দাও, এক আল্লাহর দাসত্ব করো। আর ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, কি করো? আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়েও না। এই নির্দেশনা কার? সমস্ত রাসূলদের এই একটাই কর্মপন্থা ছিল। কি কর্মপন্থা ছিল? ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। তোমরা কি করো? এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হও। মানব রচিত সংবিধানের কাছে তোমাদের মাথা নত করো না, কোনো মানুষের কাছে তোমরা মাথা নত করো না। মাথা নত যদি করতেই হয় একমাত্র আল্লাহর সামনে করতে হবে, ঠিক কিনা? আল্লাহর বিধানের সামনে করতে হবে, ঠিক কিনা? মানব রচিত বিধানের সামনে আমাদের মাথা নত করলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আর আল্লাহর বিধানের সামনে যদি আমরা মাথা নত করি এবং সেই বিধান অনুযায়ী আমাদের জীবন, আমাদের লাইফটা যদি আমরা লিড করি, ইনশাআল্লাহ এর বেনিফিট পাবো পরপার। ইনশাআল্লাহ নামাজের পাশাপাশি আমরা যদি নামাজ কায়েম করব, সালাত কায়েম করব, যাকাত সম্পাদন করব, স্ত্রীকে পর্দায় রাখবো, ইসলামের বিধিবিধান অনুযায়ী আমাদের লাইফটাকে সিরিয়াল করব, আর আল্লাহর কোরআন সংবিধানে বসানোর জন্য চেষ্টা প্রচেষ্টা আমরা চালিয়ে যাব। এটা আমাদের স্বপ্ন, এটা